অবশেষে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে Redmi 15 5G স্মার্টফোনটা। আজকের এই ভিডিওতে কথা হবে Redmi 15 5G স্মার্টফোনটার সম্পর্কে। মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের IPS LCD প্যানেল, Qualcomm Snapdragon 6S Gen 3 মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Redmi 15 5G স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটা বাংলাদেশে কবে আসবে, কত প্রাইস পয়েন্টে আসবে এবং স্মার্টফোনটা কারা কিনবেন না A to Z শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। প্রথমত স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু খুব একটা বেশি আসলে নতুনত্ব থাকছে না। ফ্রন্টে মিডল পাঁচশোর ক্যামেরা থাকছে, ব্যাক সাইডে প্লাস্টিক বিল্ডের ফোন। অবশ্যই ডিজাইন কিন্তু একদম বেসিক মনে হয়েছে আমার কাছে, নতুনত্ব কিছু আমি দেখছি না। ফোনটার ওয়েটটা একটু ভারী রাখা হয়েছে, 217 গ্রাম থাকছে, 8.4 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সে সঙ্গে স্মার্টফোনে কিন্তু IP64 রেটিং থাকছে, মানে টুকটাক বেশি ছিটেফোঁটা এবং ধুলাবালিকে খুব ভালো মতো কিন্তু প্রোটেক্ট করতে পারবে, তবে বেশি পানির সংস্পর্শ না নিয়ে যাওয়াটাই ভালো হবে। ডিসপ্লেতে ইউজ করা হচ্ছে 6.9 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের IPS LCD প্যানেল, সঙ্গে থাকছে 140 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। Corning Gorilla Glass 3 এর পরিশন পাচ্ছেন এখানে। যেহেতু এখন ফুল এইচডি প্লাস থাকছে তো সেক্ষেত্রে কিন্তু আউটডোর ডেস্ক সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না। একই সাথে কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল, মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে বেটার একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল। এই প্রাইস পয়েন্টে কিন্তু ডিসপ্লে আউটপুটটা খুব ভালো মতো কিন্তু দিচ্ছিল, বাট পছন্দ হয়নি এখানে ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়াটা। লোয়ার চিনটা একদমই মোটা রাখা হয়েছে, চিন বেজেল এরিয়াগুলো আর একটু ন্যারো রাখা গেলে অবশ্যই একটু বেশি ভালো লাগতো। ফোনটা এর মেইন পারফরম্যান্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন Android 15 এর সুবিধা, HyperOS 2.0 ইউজ করা হয়েছে এখানে। Qualcomm Snapdragon 6S Gen 3 মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটারে ফেব্রিকেশনে বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে Adreno 619। Qualcomm Snapdragon 6S Gen 3 এটা কিন্তু মোটামুটি ক্যাপেবল এটি চিপসেট। যারা আসলে টুকটাক ফ্রি ফায়ার খেলেন লো গ্রাফিক্সে তারা কিন্তু একদম স্মুথলি রান করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। এছাড়াও আপনি কিন্তু চাইলে পাবজিও খেলতে পারবেন, তবে লো গ্রাফিক্সে অবশ্যই পাবজি ফ্রি ফায়ার কিন্তু একদম স্মুথলি রান করতে পারবেন লো গ্রাফিক্সে স্মার্টফোনটা দিয়ে। ফোনটা দুইটা র্যাম ভেরিয়েন্ট আপনারা পাবেন, সেটা হলো 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। EFS টাইপ 2.2 ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সাইড সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে বোথ সাইডে কিন্তু 1080 পিক্সেল 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কোনো প্রকার 4K সুবিধা এখানে থাকছে না, 60 fps-টাও কিন্তু আমরা পাচ্ছি না। তো ভিডিও কোয়ালিটি একদম এভারেজ বলবো এই প্রাইস পয়েন্টে অবশ্যই। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন থেকে সুবিধা এখানে থাকছে না। USB Type-C পোর্টের সুবিধা পাচ্ছেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট ফোনটা ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটার ব্যাটারি ইউজ করা হয়েছে 7000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 7000 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন, এবং 33 ওয়াট ফাস্ট চার্জারটা আপনার বক্সের মধ্যে পেয়ে যাবেন। Redmi 15 5G স্মার্টফোন ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ করা হয়েছে 18,000 রুপির আশেপাশে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 20 থেকে 22,000 টাকা রেঞ্জের আশেপাশে দাঁড়ায়। এবং স্মার্টফোন যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, ফোনটা কিন্তু আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে কিন্তু বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি চলে আসবে। তো এই প্রাইস পয়েন্টে ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।